হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। খুব বলবো না, মোটামুটি ভালো আছি। তো আজকে সকালটা খুব ভালোভাবেই কাটছিল, খুব ভালোই ছিলাম। আর দেখো এখন টোটোতে করে যাচ্ছি, এতটা ভালো আছি। তো যাচ্ছি এখন ডক্টরের কাছে, যে ওষুধগুলো দিয়েছিল খাচ্ছিলাম। তো আবার চেক আপে যেতে হচ্ছে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার শরীরটা অসুস্থ, তার কারণে খুব একটা আমি ভয়েস দিতে পারছি না। তো কিছু কিছু সময় ভয়েসে আসবো, কিছু কিছু সময় এমনি থাকবে। চলো তোমরা দেখতে থাকো। আর কত দূরে যে আমার যেতে হয় ডক্টরের কাছে, তো আর কি করা যাবে। আমি তো সেই ফার্স্ট ভিডিও থেকে বলে আসছি যে আমি যে ডক্টরের দেখাই সেই ডক্টর কেউ ছিল না এখানে আমাদের গ্রামে। তো কতটা দূরে গ্রামে গিয়ে আমাদেরকে ডাক্তার দেখাতে হচ্ছে। তো চলো, গ্রামের রাস্তাঘাট, পরিবেশ, সবুজ সবুজ পরিবেশ তোমরা দেখতে দেখতে একটু আমাদের সঙ্গে চলো। তো যাই ডক্টরের কাছে, আবার তো রিপোর্টও করতে বলেছে। তো চলো এখন একটু চেক আপ করবো। আর আগে 3 দিন 4 দিন ধরে যে ওষুধগুলো খাচ্ছিলাম সেই ওষুধগুলো চেঞ্জ হবে, হয়ে আবার নতুন ওষুধ দেবে। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। আর কি বলো তো বন্ধুরা, শরীরটা অসুস্থতার কারণে এইরকম ভিডিও হয়তো আসবে, প্লিজ তোমরা একটু দেখো। আর এটা হচ্ছে আমাদের এখানের কাঠমিলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো, আর এখন তোমরা একটু পরিবেশ, সবুজ সবুজ পরিবেশ, অনেকেই আমার অনেক ফ্রেন্ডরা আছো যারা তোমরা দেখতে খুব ভালোবাসো, অনেকেই বলেছো কমেন্ট করে, দিদি ভাই তোমাদের মানে সবুজ সবুজ পরিবেশটা দেখতে আমাদের খুব দারুণ লাগে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সেই জন্য, আর আগের দিন তো যেভাবে ডক্টরের কাছে এসেছিলাম সেভাবে আমি ক্যামেরা করতে পারিনি। মামাম যেটুকু ভিডিও ক্লিপ নিয়েছিল সেইটুকুই তোমাদের কাছে শেয়ার করেছিলাম। তো আজকে আমি একটু ভালো আছি, সেই কারণে আমি ভিডিওটা করে যাচ্ছি কন্টিনিউ। তো চলো তোমরা দেখতে থাকো, আবার ডক্টরে কী ওষুধ দিচ্ছে না দিচ্ছে সবটাই তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে আমাদের মানে গ্রামের দিকে জল ট্যাঙ্ক, এটা তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। যদিও আমাদের এলাকার মধ্যে পড়ে গ্রামটা, তো তবু আমাদের গ্রামের থেকে এই গ্রামটা একটু অনেকটাই দূর আছে। আর কতটা দূর আছে হয়তো তোমাদের আমি 8-9 মিনিটের ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করে দিচ্ছি, কিন্তু অনেকটাই দূরের রাস্তা, দেখতেই তো পাচ্ছ। আর রাস্তাঘাট শুধু সবুজে সবুজে ভরা, আর এদিকে মাঠ ঘাট শুধু ভরা, মানে এত ফাঁকা ফাঁকা জায়গা। সহজে না, সত্যি সহজে হাতের কাছে কিছুই পাওয়া যায় না, না কোনো ডক্টর, না কোনো গাড়ি। এই যে আমার অসুবিধা হয়েছে, কত ফোন করে করে তারপরে টোটো এসেছিল। সেই দিনের ভিডিওটা তোমাদের তো মানে দিতেই পারলাম না, ওই একটুখানি দিয়েছিলাম। তো দেখতে দেখতে দেখো আমরা চেম্বারে চলে এলাম। তো চেম্বারে তোমাদের দাদাভাই আগে নামলো, তারপর আমি নামবো। আর গিয়েই দেখো আমি হাসছি, তখন কিন্তু একটু ভালোই ছিলাম। বলছিল আমাদের মানে ক্লাস ফ্রেন্ড, এই যে ডক্টরটা, হ্যাঁ একসঙ্গেই আমরা পড়াশোনা করেছি, তাই বলছে এত তোর কম বয়স, তার মধ্যে তুই এত টেনশান করিস, তা তোর এত টেনশান কিসের? প্রেশারটা হাই হয়ে গেছিলো, সেই কারণে প্রেশারটাও দেখে নিল, প্রেশারটা একটু কম আছে। তারপরে মাম্মামকে একটু দেখিয়ে দিলাম ডক্টরের কাছে, মাম্মামকে একটু দেখিয়ে নিলাম, ওর একটু প্রবলেম হচ্ছে। আবার বাড়ির দিকে রওনা হচ্ছি। চলো বাড়িতে গিয়ে আবার কি কি ওষুধ দিল না দিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভয়েস দেবো না বলে অনেকটাই ভয়েস দিয়ে ফেললাম। চলো বাড়ি যাওয়া যাক, তারপরে আবার বাড়িতে এসে কি কি ওষুধ দিল মাম্মামের আমার সবটাই তোমাদেরকে দেখাবো। চলো বাড়ি যাওয়া যাক। তারপর ডক্টর দেখিয়ে দেখো আমরা দোকানের সামনে নেমে গেলাম, আমাদের দোকানের সামনে। আর এত ওষুধ দিয়েছে, চলো বাড়িতে যাই তারপর দেখাচ্ছি। আর মোটামুটি একটু ঠিকই ছিলাম।
তো ডক্টরটা দেখিয়ে এলাম। চলো ওষুধগুলো তো তোমাদের বলছি, বারবার বলছি বাড়িতে গিয়ে দেখাবো। মানে কি বলবো, এতটা শরীর অসুস্থ, এখন যে আমি ভয়েস দিচ্ছি, ভিডিও এডিট করছি, সত্যি এতটা মানে খারাপ লাগছে আমার শরীরটা, তাও দিতে হবে, কি করব বলো। তো ভিডিও না দিলে নয়, একে তো ভিডিওর যা ভিউজ, বাপরে বাপ, ভিউজ হোক বা নাই হোক, তোমাদের যে কমেন্টসগুলো আমি পাই না, সত্যি এটাই আমার কাছে অনেক দামি, অনেক দামি তোমাদের কমেন্টসগুলো। ভিডিওতে ভিউ হোক না হোক আমার দেখার দরকার নেই, তোমাদের কমেন্টসটাই পড়লেই আমার সত্যিই খুব ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর দেখো, খাওয়া দাওয়া করলাম, করে দেখো ঔষধ নিয়ে বসে পড়লাম। এত ওষুধ দেখো লিখেছে, আর এত ওষুধ দিয়েছে, কবে কবে যে আমি খাবো আর কি যে হবে, কি করতে কি হয়ে গেল আমার, সত্যি আমি বুঝে উঠতে পারছি না। এতগুলো ওষুধ দিয়েছে, সব খেতে হবে, কত এদের 3 রকমের মানে ট্যাবলেট ক্যাপসুল করে একটা, তারপরে এই সিরাপ। আমার না সত্যিই অসুস্থ হয়ে যাচ্ছি, মানে ওষুধ খেতে খেতেই আমার পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তো তারপর তোমাদের যে ওই ওষুধগুলো দিল, ওই ওষুধগুলো দেখালাম, মামামের ওষুধ দিয়েছে দেখাচ্ছি। এত ওষুধ খেতে পারে, সত্যি ওষুধ খেয়ে খেয়ে আমার শরীর জর্জরিত হয়ে যাচ্ছে, আমি আর ওষুধ খেতে পারছি না, এতটা কষ্ট হয়। আর সেদিন যে কি কষ্টর মধ্যে আমি যাচ্ছিলাম, তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো অল্প একটু, তাও হয়তো একটু কেউ না কেউ বুঝেছো। আর এই দেখো এখানে মামামেরও ওষুধ দিয়েছে, মামামের একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য ওর জন্য একটু ডাক্তার দেখালাম ওকে, ওর ওষুধ দিয়েছে, তিন রকমের ওষুধ দিয়েছে, তো খাচ্ছি। আর ও যে এখন জানোই তো বাড়িতে আমার শাশুড়ি মাও নেই, আর আমার সমস্ত সংসারের কাজকর্ম সব মামামের মানে উপরে প্রেশার পড়ছে, ওর কলেজেও যাওয়া হচ্ছে না, আর এইসব সমস্ত ঘর সংসারের কাজ তো আর অল্পটুকু না, সবটাই মাম্মাম করছে। তো চলো ওষুধ খেয়ে নিই আমি এখন, ওষুধ খেয়ে তারপরে আবার আসবো তোমাদের কাছে সন্ধ্যাবেলা। ওষুধ খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরে, তো সন্ধ্যাবেলা আবার মাথা ঘুরে গেল, হাত পা পুরো কাঁপুনি এসে গেছে, আবার নিয়ে যাচ্ছে ডক্টরের কাছে। বলো তো এভাবে কতদিন আর আমি চলবো, সারবো না সরবো আমি কিছুই ভাবতে পারছি না, খুবই অবস্থা খারাপ, পুরো মাথা ঘুরছে, আর বুকে যেন নিঃশ্বাস আটকে যাচ্ছে, শ্বাসের কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, এটাই হচ্ছে মেন প্রবলেম, শ্বাসকষ্ট আটকে যাচ্ছে, মাথা পুরো গরম হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে। তো তারপর ওখান থেকে দেখে দেখো, আর আমি এভাবেই খাটেতে 2-3টে করে বালিশ উঁচু করে দিয়ে বসে থাকি, আর মাথায় জল দিয়ে দিয়ে পুরো মাথা তো আর কোনো সিঁদুর পর্যন্ত নেই, পুরো দেখো পুরো সব পরিষ্কার হয়ে গেছে, শুধু মাথায় জল দিতে হচ্ছে, আর প্রচুর শরীর খারাপ লাগছে, বুকটা থেকে যেন আমার মানে বুকটা সবসময় ভারী হয়ে থাকছে, আর বড় বড় করে মানে মুখ দিয়ে আমাকে শ্বাস প্রশ্বাস করতে হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। তো চলো, আর ওই ডক্টরের কাছ থেকে এসে আবার রাতে তোমাদের দাদাভাই রান্না করছে, আমার তো সে হাল অবস্থা নেই যে নিজে রান্না করে খাবো, এভাবেই আমি সারা রাত দিন এরকমই বসে থাকি। চলো আজকে এই পর্যন্ত।